আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভার্বের কনজাংশন অফ ভার্ব। ঠিক আছে, তোমাদের এই ক্লাস 8 এর 106 পৃষ্ঠায় যে 7.3.2 একটা ওয়ার্ক আছে, দেখো 7.3.2 এখানে যেহেতু এই লেসনটা হচ্ছে আমাদের a day to remember এখানে একটা কাজ বলা হচ্ছে read the story in activity 8.3.1 again। এখানে স্টোরিটা পড়তে বলা হয়েছে in group pairs discuss the reason, যে in groups or pairs যে তোমরা দলগতভাবে বা জোড়ায় জোড়ায়, যে এখানে বলা হচ্ছে discuss the reason যে আলোচনা করো কারণ to use the particular verb form of the sentence, যে ওই সেন্টেন্স থেকে কোন ভার্বটা ব্যবহার করা হয়েছে in the given table। একটা টেবিল দেওয়া হয়েছে, ওইখানে এক একটা সেন্টেন্সের জন্য এক একটা ভার্ব ইউজ করা হয়েছে। ঠিক আছে, later write them in appropriate columns, যে যথাযথ কলামে সেটা লিখো। তাহলে এখানে তোমাকে বলা হচ্ছে যে সঠিক টেন্সটা ডিটারমাইন করার জন্য, মানে কোন টেন্স, ভার্বের যে কোন ফর্মটা ব্যবহার করা হয়েছে, এখানে ওয়াজ কেন হয়েছে, হ্যাভ বিন কেন হয়েছে, ওয়ার কেন হয়েছে, কান কেন হয়েছে, এগুলো ব্যবহার করে একটি ছক পূরণ করার জন্য। তো এগুলো চিনতে গেলে আগে আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্বের সঠিক গঠন চিনতে হবে। ঠিক আছে, তাহলে টেন্স পড়ার জন্য আমাদের যে বিষয়টা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কনজাংশন অফ ভার্ব, ভার্বের ফর্ম। ঠিক আছে, তো ভার্বের ফর্ম হচ্ছে তিনটা। ঠিক আছে, আমরা মূলত কনজাংশন অফ ভার্ব ক্রিয়া সংযোজনের, অর্থাৎ মূল ভার্ব এর ফার্স্ট টেন্স ও ফার্স্ট পার্টিসিপলের পরিবর্তনকে যেটা কনজাংশন বলা হয়। আমরা আজকে শিখবো এটা দুই প্রকার, একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর উইক ভার্ব, মানে যে টেন্স গঠন করার জন্য, টেন্স পাওয়ার জন্য, এবং এখানে লাস্টে পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ এগুলোর ব্যবহার, এগুলো শিখার জন্য যে জিনিসটা মাস্ট বি প্রয়োজন সেটা হচ্ছে ফরমেশন অফ ভার্ব, যে তোমার রূপগত ভিত্তিতে যে দুইটা ভার্বকে বিভক্ত করা হয়েছে, স্ট্রং ভার্ব আর উইক ভার্ব, এগুলো চিনতে হবে। এগুলো চিনার পরে বি1, বি2, বি3 এই তিনটা ফর্ম যদি ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা টেন্স, এরপর হচ্ছে টেন্স, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এই বিষয়গুলো ভালোভাবে চিনতে পারবে। এক্সপেরিয়েন্স 7.3.1 এবং এক্সপেরিয়েন্স 8 এ তোমাদের কি এগুলা চিহ্নিত করতে হবে, এবং এগুলোর উপর ভিত্তি করে কিছু কাজ আছে, একক কাজ, দলীয় কাজ, এগুলো সম্পন্ন করতে হবে। শ্রেণী মূল্যায়নের জন্য এগুলো মানে কার্যকরী ভূমিকা পালন করবে। তাহলে তোমরা একটু আমার মুখে মুখে পড়ো, যে তাহলে আমরা যদি মুখে মুখে শিখি তাহলে কি হয়ে যাবে, যে আমাদের ভার্বগুলো আয়ত্ত করা হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার?